হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো যে কিভাবে আমরা একটা নিউরাল নেটওয়ার্ক মডেল তৈরি করতে পারি ইউজিং টেনসরফ্লো সিকোয়েন্সিয়াল এপিআই। ওকে, আমরা আজকে শুধুমাত্র সিকোয়েন্সিয়াল নিয়ে কথা বলবো বিকজ এটা আসলে সবথেকে স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে এবং আমরা সবকিছু ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। ওকে, তো প্রিভিয়াসলি আমি আসলে কথা বলছিলাম যে একটা নিউরাল নেটওয়ার্ক কীভাবে কাজ করে, ইনপুট লেয়ারে কি হয়, হিডেন লেয়ারে কি হয়, ফরওয়ার্ড প্রপাগেশনে কি হয়, ব্যাক প্রপাগেশন কিভাবে হয়। ওকে, ওয়েটের ভ্যালুগুলো আমরা কীভাবে আপডেট করি, আমি সব কিছু নিয়ে কথা বলছিলাম। তো আই বিলিভ আপনারা সেই ভিডিওগুলো দেখছেন, তারপরে আপনি ইমপ্লিমেন্ট দেখতেছেন। ওকে, তাহলে শুরু করি। তো এই জায়গাটাতে আমরা লাইব্রেরি সবার আগে আমরা ইম্পোর্ট করছি। আমাদের বেশ কিছু লাইব্রেরি লাগবে, ম্যাটপ্লটলিব, নামপাই, টেনসরফ্লো। ওকে, তো আমি এখানে যেহেতু সিকোয়েন্সিয়ালি কাজগুলো করব, সো আমরা এখানে মূলত ইউজ করতেছি কেরাস টপ অফ টেনসরফ্লো অ্যাজ এ হাই লেভেল এপিআই। তো কেরাস ইউজ করার রিজন হইতেছে এটা আসলে খুবই ইউজার ফ্রেন্ডলি, সো দ্যাট আমরা খুব ভালোভাবে খুব ইজিলি আমরা মডেল ক্রিয়েট করতে পারবো। ওকে, আর ডেন্স যে লেয়ারটা আছে, এই ডেন্স লেয়ার হইতেছে মূলত ফুললি কানেক্টেড মানে হইতেছে যে বর্তমান নিউরন থেকে নেক্সট নিউরন প্রত্যেকের সাথে কানেক্টেড। ওকে, এটা ফুললি কানেক্টেড। আর আপনি যদি বলেন যে ডেন্স বাদে অন্য কোনো লেয়ার আছে কিনা, হ্যাঁ আছে। ডেন্স ছাড়া আসলে অসংখ্য টাইপের লেয়ার আছে। আপনি যদি এর কম্প্যারিজন করতে যান, এটা আসলে ভ্যারি করে আসলে কি প্রজেক্টে কাজ করতেছেন তার উপর বা ডাটা সেটের উপর। যেমন এলএসটিএম লেয়ার আছে, তারপর জিআরইউ আছে, তারপর কনভো 2D আছে। এটা ছাড়াও আসলে গ্লোবাল অ্যাভারেজ পুলিং 2D, তারপর গ্লোবাল ম্যাক্স পুলিং 2D, তারপর হইতেছে এমবেডিং লেয়ার সহ আরও অসংখ্য টাইপের লেয়ার আছে। তো আমরা যে ডাটাসেট নিয়ে কাজ করব, এই ডাটাসেটটা আমরা আসলে কেরাস ডট ডেটাসেট থেকে মূলত এটাকে ইম্পোর্ট করব। ডাটাসেটের নাম হচ্ছে এমনিস্ট। তারপরে আমরা এই ডাটাসেট মডেলটাকে তৈরি করার পরে মডেলটাকে ইভালুয়েট করার জন্য কনফিউশন ম্যাট্রিক্স ইউজ করছি। আই বিলিভ এগুলো আপনারা অলরেডি জানেন। ওকে, তো সবার আগে আমি লাইব্রেরিগুলো আসলে ইম্পোর্ট করে নিলাম। তো দেখেন, আমি ডাটাসেটটাকে লোড করব হচ্ছে সরাসরি কেরাস থেকে। ওকে, সো টেনসরফ্লো ডট কেরাস ডট ডাটাসেট থেকে। ওকে, এখানে অনেক টাইপের ডাটাসেট আছে, তো আমি এমনিস ডাটাসেট নিয়ে কাজ করতেছি আজকে। তো এই জায়গায় দেখেন, সবার শুরুতে আমি ট্রেনিং বলে দিছি। সো ট্রেনিং এক্সট্রেইন এবং ওয়াই ট্রেইন, তারপর হচ্ছে যে টেস্টিং। ওকে, তার মানে এটা বাই ডিফল্টভাবে টোটাল 60,000 ডাটা ট্রেনিং হিসেবে নিবে। আপনি যদি লেংথ দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনি যদি এর লেংথ চেক করেন তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবেন। টোটাল আছে 60,000 ডাটা। ওকে, আর টেস্টিংয়ের ক্ষেত্রে টোটাল 10,000 ডাটা নেবে, এটা বাই ডিফল্ট। সো আমরা যদি লেংথটা চেক করি তাহলে বুঝতে পারবো 10,000। ওকে, তো ট্রেনিং ডেটা এবং তার করসপন্ডিং লেভেল আমরা আসলে ইম্পোর্ট করে ফেলছি। এখন আপনি যদি একটা নির্দিষ্ট ডাটা দেখতে চান, একটা ইমেজ দেখতে চান, তাহলে দেখতে পারেন। আপনি জাস্ট একটা ইন্ডেক্স বলে দেন, 0 নম্বর ইন্ডেক্সে কে আছে, আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্সে যে ইমেজটা আছে সেই ইমেজের পিক্সেল ভ্যালুগুলো হচ্ছে এইগুলা। ওকে, যেহেতু এই ইমেজটা হচ্ছে প্রতিটা ইমেজ হচ্ছে 28x28 পিক্সেল, সো দ্যাট আমরা এখানে এক একটা ইমেজের জন্য টোটাল 28টা রো দেখবো, 28টা কলাম দেখবো, পিক্সেল ভ্যালু দেখবো আর কি। ওকে, তো আমরা এটা দেখে কিছু বুঝতেছি না। ওকে, যেহেতু বুঝতেছি না, সো দ্যাট আমি এটা কমেন্ট করে দিচ্ছি। তো এই 0 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে বা যে ইমেজটা আছে, সেই ইমেজটা যদি দেখতে চাই, হ্যাঁ আমি জাস্ট এটা দেখতেছি। 0 নম্বর ইন্ডেক্সে আসলে ছিল হচ্ছে কিন্তু 5। ওকে, এটা খুব সহজেই ম্যাটপ্লটলিব আইএম শো দিয়ে আসলে খুব সহজেই আপনি সেটাকে ভিজুয়ালাইজ করতে পারবেন। ওকে, তো এটা ভিজুয়ালাইজ করা আসলে খুবই সহজ। তো এই জায়গায় আমরা যদি অন্য কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু দেখতে চাই, লাইক 10 নম্বর ইন্ডেক্সে কে ছিল, সেটা কিন্তু পসিবল। জাস্ট আপনি বলে দেবেন। সো এটা 10 নম্বর ইন্ডেক্স, লাইক ট্রেনিং থেকে 10 নম্বর ইমেজ নিবে এবং তার করসপন্ডিং লেভেলটা হচ্ছে ওয়াই ট্রেনে আছে। সো এই হচ্ছে লেভেল। সো আমরা লেভেলেও কিন্তু 10 দেখতেছি। ওকে, তো সরি 3 দেখতেছি, যেহেতু 10 নম্বর ইন্ডেক্স আসলে যে ইমেজটা আছে সেই ইমেজের লেভেল হচ্ছে 3। ওকে, তো আমরা এইটা আমরা যদি গ্রে স্কেলে দেখতে চাই, এটা কিন্তু পসিবল। হ্যাঁ, আপনি যদি এটা গ্রে স্কেলে দেখতে চান, আচ্ছা আমি এখানে না করে আমি নেক্সট সেলে করি। আপনি যেটা গ্রে স্কেলে দেখতে চান, জাস্ট আপনি এখানে বলে দিবেন ইকুয়াল গ্রে। ওকে, এটা আসলে গ্রে স্কেলে। ওকে, আপনি চাইলে গ্রে স্কেলে দেখতে পারেন, কিন্তু অরিজিনাল ইমেজটা আসলে গ্রে স্কেলে। ওকে, তো আপনি ভিজুয়ালাইজ করার সময় আপনি এটা ভিজুয়ালাইজ এভাবে করতে পারেন। ওকে, আর একই সাথে যদি আপনি অনেকগুলো ইমেজকে ভিজুয়ালাইজ করতে চান, তাহলে আপনি
একটা জাস্ট সিম্পল লুপ চালাইতে পারেন। এখানে আমি যে কাজটা করছি, আমি টোটাল 25টা, হ্যাঁ, টোটাল 25টা ইমেজ দেখব, যেখানে আমার রোতে থাকবে হচ্ছে 5টা ইমেজ আর এক একটা কলামে থাকবে 5টা করে। সো 5 5 25, ওকে। সো টোটাল ইমেজ থাকবে হচ্ছে 25টা। তো আমি যদি এটা জাস্ট লুপ চালাই, আমি দেখতে পারবো টোটাল 25টা ইমেজ। আপনি 1 2 3 4 5 এভাবে হিসাব করেন, টোটাল 25টা ইমেজ আপনি দেখতে পারবেন এখানে। এখন আপনি যদি বলেন যে আমি রো 4টা দেখব আর কলাম দেখবো হচ্ছে 5টা, তাহলে রো আর কলাম আপনি যদি চেঞ্জ করে দেন, এটা কিন্তু পসিবল। জাস্ট আমি কলাম থাকবে 5টা, সো সেক্ষেত্রে 20টা আমরা দেখতে পারবো, ঠিক আছে। এখন আপনি যদি এখানে টোটাল দেন 21, কিন্তু এটা মিলবে না মিলে, তাহলে কিন্তু একটা এরর আসবে, ওকে। আপনি সাপোজ এটা 21 বা 22 করে দিলেন, হবে না। আপনাকে জাস্ট একটা মানে আপনার রো এবং কলামটাকে ম্যাচ করাইতে হবে। 4 আর 5 20। আপনি যদি অন্য কোনো ভ্যালু দেন, সেটাও আপনাকে ম্যাচ করাইতে হবে, সেই হিসেবে আপনি লুপ চালাবেন। অনেকগুলো সাব প্লটের ভেতরে আমরা ইমেজগুলো দেখলাম, ওকে। তো আপনি চাইলে আপনার নিজের মতো করে আপনি ভিজুয়ালাইজ করতে পারেন, সেই সুযোগ আছে আপনার। এখন আমাদের নেক্সট স্টেপ হইতেছে, আমরা ডাটাটাকে নর্মালাইজেশন করবো এবং রিশেপিং করবো, ওকে। রিশেপিং কেন করা লাগবে? কারণ আপনারা প্রিভিয়াসলি হয়তো বা এটা আমি কথা বলছি যে নর্মালি যখন আমরা নিউরাল নেটওয়ার্ক মডেল তৈরি করি, তখন আসলে ও এক্সপেক্ট করে, হ্যাঁ, 1D, হ্যাঁ, স্পেসিফিকলি 1D ডেটা ভ্যালু এক্সপেক্ট করে। সো দ্যাট আমাদের যেহেতু এটা ইমেজ হচ্ছে সাধারণত আসলে গ্রিড, মানে 2D, সো দ্যাট আমাদের এটা ভাঙতে হবে, মানে রিশেপ করতে হবে, ওকে। রিশেপ করে আমাদের ভাঙতে হবে, ভেঙে 1Dতে দিতে হবে। তো ভাঙলে আমরা আসলে কতগুলো ভ্যালু পাবো এখানে? আমরা যে 28 × 28 আমরা গুণ করি, আমরা দেখতে পাবো 784, মানে 784টা, আমরা 784টা পিক্সেল ভ্যালু পাবো, এবং এগুলা জাস্ট 1D অ্যারে হিসেবে আমাকে দিতে হবে, ওকে। তো আমরা এই কাজটা আগে করছি। আমরা এখানে জাস্ট রিশেপ করে নিছি। রিশেপ করে নেওয়ার পরে যে ভ্যালুটা পাইছি, সেই ভ্যালুটাকে আমরা 255 দিয়ে ভাগ করছি। তো 255 দিয়ে ভাগ করার মেন রিজন হচ্ছে যে পিক্সেল ভ্যালু সাধারণত 0 থেকে 255 রেঞ্জের মধ্যে হয়। তো সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু যেটা থাকবে, সেটা ম্যাক্সিমাম 255 থাকতে পারে। তো আমরা যদি এটাকে নর্মালাইজ করতে চাই, ভ্যালুটাকে 0 আর 1 এর মধ্যে নিয়ে আসতে চাই, এই রেঞ্জের মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম যে ভ্যালুটা, ম্যাক্সিমাম পসিবল ভ্যালু দিয়ে আমরা যদি ভাগ করি, সেক্ষেত্রে 0 আর 1 এর মধ্যবর্তী আমরা ভ্যালু পাবো। তো এটা করলে যে বেনিফিটটা পাবো, সেটা হচ্ছে যে আমাদের ভ্যালুগুলো নর্মালাইজ হয়ে গেলে এটা নিয়ে কাজ করা সহজ, আরও ফাস্ট আর কনভার্জেন্স পাবো। আমরা যখন ব্যাক প্রোপাগেশন করতে যাব, দেখবেন যে প্রতিবার আমরা হচ্ছে যে লাইক একটা লুপের মতো করে চলতেছে, এবং প্রতিবার আমরা কস্ট ক্যালকুলেট করতেছি, হ্যাঁ। সো এটা আমরা যখন এটাকে আপডেট করি, তো তখন বড় ভ্যালু হইলে এটা ক্যালকুলেট করতে একটু সময় লাগে, আর ছোটো ভ্যালু নিয়ে কাজ করা সহজ, সো দ্যাট আমরা নর্মালাইজ করে নিছি। তো এই কাজটা এখানে করা হয়েছে। এটা ট্রেনিং ডাটা এবং টেস্টিং ডাটা, দুই ডাটার উপরে আসলে এটা অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে। এবার আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হইতেছে আমাদের নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচারকে ডিফাইন করতে হবে। দেখেন, আমি বলছিলাম যে আমরা সিকোয়েন্সিয়ালি কিন্তু ডিফাইন করব। তো যেহেতু সিকোয়েন্সিয়াল এপিআই আমরা শুরুতেই আমরা ইম্পোর্ট করে নিছি এখানে সিকোয়েন্সিয়াল, সো দ্যাট আমাদের আর এখানে আর কিছু করতে হবে না, আমরা সরাসরি সিকোয়েন্সিয়াল ইউজ করব। তো এখানে আমি ডেন্স লেয়ার ইউজ করছি। ডেন্স লেয়ার ইউজ করার রিজন হইতেছে কারণ ডেন্স হচ্ছে ফুললি কানেক্টেড, হ্যাঁ। আর আমরা যে ধরনের ইমেজ নিয়ে কাজ করতেছি, আর আমরা ANN ইউজ করব, সো দ্যাট আমি ডেন্স ইউজ করে নিছি। তো ডেন্স লেয়ারের আমরা মানে ইনপুট লেয়ার আমরা এখানে ডিফাইন করতেছি। এখানে প্রথমে দিছি হচ্ছে 128টা নিউরন, ওকে। আপনি চাইলে এটা কম বেশি করতে পারেন, মানে এটা কম বেশি করা পসিবল, এটা মানে কোনো ফিক্সড কিছু না, আপনি চাইলে এটা টিউন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো 128টা আমি এখানে নিউরন দিছি, এবং অ্যাক্টিভেশন হিসাবে আমরা ইউজ করছি রেলু, ওকে। আপনারা জানেন অনেক টাইপের অ্যাক্টিভেশন ফাংশন আছে, সেটাও আপনি টিউন করে নিতে পারেন। সো অ্যাক্টিভেশন আমি দিছি রেলু। তারপর ইনপুট শেপ আমাকে বলে দিতে হবে। আমাদের ইনপুট শেপ হচ্ছে 28 × 28, ওকে। তো প্রথমবার শুধু আমাকে ইনপুট শেপ বলতে হবে, তারপর আর বলার দরকার নাই। কারণ আমি যখন থিওরি দেখেছিলাম, তখন বলছিলাম যে যখন আপনি ইনপুট একটা নিউরনে আসলে কতগুলো ভ্যালু আসতেছে, এটা যখন আপনি বলে দিবেন, তারপরে আপনাকে আর বলতে হবে না, কারণ তারপরে ও জানে যে প্রিভিয়াস লেয়ারে আসলে কতগুলো নিউরন ছিল। আর আমি ইউজ যেহেতু করছি হচ্ছে ডেন্স, সো দ্যাট সবাই সবার সাথে কানেক্টেড। সো নেক্সট লেয়ারে কয়টা ভ্যালু রিসিভ করবে, এটা ডিসাইড হবে তার প্রিভিয়াস লেয়ার থেকে। সো এইখানে আমরা যদি বলে দিই, নেক্সট লেয়ারে বলতে হবে না, ওকে। তো আমরা যেহেতু হিডেন লেয়ার ইউজ করতেছি, তারপরে তো হিডেন লেয়ারে আমরা ইউজ করছি অ্যাক্টিভেশন ফাংশন রেলু। তারপরে চাইলে আপনি আরও লেয়ার অ্যাড করতে পারেন। আমি যদি এটা অ্যাড করি, এটা করা পসিবল, এটা কোনো সমস্যা না। আপনি যদি এখানে জাস্ট 32 দেন, তো এখানে আসলে আউটপুট লেয়ার সেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন ইউজ করেন,
সেই ক্ষেত্রে আপনার এক ধরনের অ্যাক্টিভেশন ফাংশন। যদি আপনি রিগ্রেশন করেন সেক্ষেত্রে একরকম, আপনি যদি বাইনারি ক্লাস ক্লাসিফিকেশন করেন সেক্ষেত্রে একরকম। ওকে, তো আমরা প্রিভিয়াসলি এটা দেখছি। যেহেতু এটা মাল্টি ক্লাস, সো দ্যাট আমি সফটম্যাক্স ইউজ করছি। যদি এটা বাইনারি ক্লাস হইতো তাহলে আমরা সিগময়েড ইউজ করতাম। ওকে, বা যদি আমরা রিগ্রেশন হইতো তাহলে লিনিয়ার ইউজ করতাম। এটা আই বিলিভ আপনারা জানেন। আমরা মডেল তৈরি করার পরে এখন আমরা মডেলটাকে কম্পাইল করব। ওকে, এখন কম্পাইলে আমাদের অপটিমাইজার বলতে হবে। প্রিভিয়াসলি কিন্তু আমরা অনেক টাইপের থিওরি দেখে আসছি, অ্যাডাম, এন অ্যাডাম, আরএমএস প্রপ, এমএস প্রপ, অ্যাডাগ্রাড। হ্যাঁ, তো এই যে থিওরিগুলো দেখে আসছি, এই থিওরিগুলোর কিন্তু অ্যাপ্লিকেশন এই জায়গায়। ওকে, তো অপটিমাইজার হিসেবে আমরা যখন অ্যাডাম ইউজ করতেছি, তো অ্যাডাম কীভাবে কাজ করে আই বিলিভ আপনারা অলরেডি জানেন। এবং লস ফাংশন হিসেবে আমরা ইউজ করতেছি কি স্পার্স ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি। দেখেন এখানে স্পার্স ক্যাটাগরিক্যাল এন্ট্রপি ছাড়াও কিন্তু বাইনারি ক্রস এন্ট্রপি আছে, এমএসি আছে, আরও অনেক টাইপের আছে। তো এখানে আমরা যেহেতু এটা ইউজ করতেছি মাল্টি ক্লাস উইথ ইন্টিজার লেভেল, সো দ্যাট আমরা স্পার্স ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি ইউজ করতেছি। আপনি যদি শুধুমাত্র ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি ইউজ করতে চান, সেক্ষেত্রে যদি এটা ওয়ান হট এনকোডেড যদি আউটপুট হইতো, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি ইউজ করতাম। ওকে, এবং এখানে ম্যাট্রিক্স হিসেবে ইউজ করতেছি অ্যাকিউরেসি ম্যাট্রিক্স। ওকে, তো আমরা মডেলটাকে কম্পাইল করলাম, ফাইন। এখন আমাকে নেক্সট ডে আমাকে মডেলটাকে ফিট করতে হবে। ওকে, তো মডেল ফিট করতে এখানে কয়েকটা জিনিস আপনাকে বুঝতে হবে। সবার আগে আপনি কোন ডাটা দিয়ে ফিট করতেছেন। অবশ্যই আপনি ট্রেনিং ডাটা দিয়ে ফিট করবেন। তো ট্রেনিং ডাটা আছে কোথায়? আছে হচ্ছে এক্স ট্রেনে, এবং ওর করসপন্ডিং লেভেলগুলো কোথায় আছে? আছে হচ্ছে ওয়াই ট্রেনে। ওকে, সো এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন আমরা বলে দিলাম। এরপরে দেখেন টোটাল আপনার ইপোক চলবে কতগুলা, এক একটা করে ইটারেশন কতবার চলবে? আমি বলছি 10 বার চলবে। ওকে, এবং তারপরে ব্যাচ সাইজ কী জিনিস, এখানে একটা জিনিস বলে রাখা ভালো। ব্যাচ সাইজ, আমি যদিও প্রিভিয়াসলি কথা বলছি এটা নিয়ে, ব্যাচ সাইজ হইল যে দেখেন আমি এখানে টোটাল ভ্যালিডেশন, আমাদের যে ট্রেনিং ডাটা ইউজ করছি, এখানে টোটাল ভ্যালিডেশনের জন্য টোটাল 25% ডাটা রাখা হয়েছে। মানে টোটাল 60,000 ডাটা যদি আমার কাছে থাকে, তার মধ্যে মোট হচ্ছে 45,000 ডাটা আমরা ইউজ করতেছি স্পেসিফিকলি ফর ট্রেনিং পারপাস, এবং রেস্ট যে 15,000 ডাটা, সেটা আসলে আমরা ভ্যালিডেশন পারফরমেন্সের জন্য ইউজ করা হইতেছে। ওকে, মানে ব্যাচ সাইজ হচ্ছে কি 32, তার মানে এক একটা ব্যাচে হচ্ছে 32টা করে ডাটা থাকবে। তো তাহলে টোটাল ব্যাচ সংখ্যা কত হয়? টোটাল ব্যাচ সংখ্যা হয়, আমি যদি এখানে ভাগ করি, লাইক 45,000 ভাগ 32, এক একটা ব্যাচে 32টা ইমেজ থাকবে। তাহলে মোট এখানে প্রায় 1400 সামথিং, টোটাল 1400 সামথিং আসলে ব্যাচ হয়। ওকে, তার মানে এখানে এক একটা করে যে ইপোক চলতেছে, যাকে দেখেন 10টা ইপোকের মধ্যে এটা প্রথম ইপোকে আপনার প্রথম ইপোকটা কমপ্লিট হইতে গেলে টোটাল 1407টা ব্যাচ ঘুরে আসতে হবে, এবং আপনার মানে 1407 বার এখানে ওয়েটের ভ্যালুটাকে আপডেট করা হবে। মানে একবার আপনার ওয়েটের ভ্যালু আপডেট করবেন, তারপর নেক্সট ব্যাচের জন্য কাজ করবেন, আবার ওয়েটের ভ্যালু আপডেট করবেন, আবার নেক্সটের জন্য কাজ করবেন। এভাবে টোটাল একটা ইপোক কমপ্লিট হইতে 1407 বার তাকে ওয়েটের ভ্যালুটাকে আপডেট করতে হবে। তারপর একটা কমপ্লিট, তারপর আমরা নেক্সট ব্যাচে যাব, নেক্সট ইপোকে যাব। ওকে, তারপরটা যাব। এভাবে আমরা টোটাল 10টা ইপোক চালাইছি, এবং 10টা ইপোকে আপনি দেখতে পাবেন যে এক একটাতে লস কত। লস কিন্তু প্রথমে যতটুকু ছিল তারপর আরও কমছে। হ্যাঁ, অ্যাকিউরেসি যতটুকু ছিল তারপরে আবার বাড়ছে। ওকে, তারপর ভ্যালিডেশন অ্যাকিউরেসি আপনি সব কিছু দেখতে পারবেন এখানে। ওকে, তো এগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তো আপনি যদি ফাইনালি এটাকে মানে ইভ্যালুয়েট করতেছেন মডেলটাকে, জাস্ট মডেল ডট ইভ্যালুয়েট এর মধ্যে আপনি টেস্টিং ডাটা দিবেন। টেস্টিং ডাটা দিয়ে আপনি মডেলটাকে ইভ্যালুয়েট করতে পারবেন। তো টেস্টিং ডাটা দিয়ে যদি আপনি মডেলটাকে ইভ্যালুয়েট করেন, তাহলে দেখতে পারবেন আপনার টোটাল টেস্ট অ্যাকিউরেসি আসছে 97%, এবং টেস্ট লস আসছে 0.011। ওকে, আমরা যদি চাইতাম আমরা কিন্তু আরও অনেক বেশি ইপোক চালাইতে পারতাম, আমরা কিন্তু আরও অনেক বেশি নিউরন ইউজ করতে পারতাম। ঠিক আছে, আমরা কিন্তু এগুলো করি নাই, কারণ আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের বোঝাইতেছি আরও অনেক বেশি লেয়ার অ্যাড করা যেত। ওকে, এতে করে আপনার ট্রেনিং টাইমটা আরও বেশি লাগবে। ওকে, তো হাউএভার আই বিলিভ আপনারা বুঝতেছেন। তো আমরা অ্যাচিভ করছি হচ্ছে 97%। তো বাট এটা 99 পয়েন্ট সামথিং অ্যাচিভ করা পসিবল। ওকে, অ্যান্ড এটা আরও হাইপার পারমানেন্ট টিউনিং করে এটা আরও ফার্দার মডিফাই করা পসিবল। ওকে, সেটাও আমরা আস্তে আস্তে দেখবো। ওকে, এবার আমরা কি করতে পারি, আমরা টেস্ট সেটের উপর মডেলটা কেমন পারফরমেন্স করতেছে, এটা যেহেতু অলরেডি পারফরমেন্স দেখে ফেলছি, বাট আমরা কীভাবে প্রেডিক্ট করতে হয় সেটাও দেখতে পারি। ওকে, যদি আমরা প্রেডিক্ট ফাংশন ইউজ করি, আমরা এখানে যে ভ্যালুগুলো দেখতেছি এটা আসলে একটা প্রবাবিলিস্টিক ভ্যালু। সো আমরা এইভাবে বুঝবো না, আমরা এটা তখনই বুঝবো যদি আমরা সেটা
প্রবাবিলিটি হিসাবে সেটাকে কনভার্ট করি। ওকে, তো যদি এটা কনভার্ট করি তাহলে আমরা এরকম দেখতে পারতেছি। তো এভাবেও আসলে ভালোভাবে ভিজুয়ালাইজ করা পসিবল না, কারণ আসলে ডেটার সংখ্যা তো অনেক, তাই না? টেস্টের মধ্যে 10,000 ডেটা ছিল, 10,000 ডেটা তো আর এইভাবে দেখা পসিবল না। তো আমরা যদি একটা কাজ করি, আমরা কনফিউশন ম্যাট্রিক্স আমরা মানে তৈরি করি, সেক্ষেত্রে আরও বেটারভাবে বোঝা যায়। তো কনফিউশন ম্যাট্রিক্সের মাধ্যমে দেখেন আপনি, এটা হচ্ছে একদম ট্রু পজিটিভের ভ্যালু আর কি। সো এটা আরও বেটার হচ্ছে আমরা যদি ভিজুয়ালাইজ করি তাহলে দেখা যায়, দেখেন হচ্ছে যে ট্রু লেভেল 0 ছিল, 0 প্রেডিকশন করছে, 0কে 0 প্রেডিকশন করছে হচ্ছে 956, মানে এটা ট্রু পজিটিভ। ওকে, আর এগুলো হচ্ছে ভুল, ঠিক আছে, এগুলো হচ্ছে ভুল। তো 0কে 1 প্রেডিকশন করে নাই, 0কে 5 প্রেডিকশন করছে 2বার, 0কে সামথিং প্রেডিকশন করছে। তো এগুলা হচ্ছে সবই ভুল, এগুলো যা দেখতেছেন সবই ভুল প্রেডিকশন। জাস্ট এই যে ডায়াগোনালি যেটা দেখতেছেন এটা হচ্ছে যে মূলত অ্যাকচুয়াল প্রেডিকশন, মানে ট্রু প্রেডিকশন। ওকে, তো এভাবে আপনি যদি এটাকে ইভালুয়েট করেন, আপনি দেখতে পারবেন আপনার টোটাল অ্যাকিউরেসি আসতেছে হচ্ছে কত, 97%। ওকে, এভাবে আসলে অ্যাকিউরেসিটা আসছে, যে কয়টা ঠিক হইলো, কয়টা ভুল হইলো। তো এগুলা অলরেডি আমার স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিংয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে, তাই আমি এখানে আর আলোচনা করতেছি না। এখন আমাদের যে মডেলটা ট্রেন করলাম, এই মডেলটাকে সেভ করার দরকার আছে না ফার্দার লাইক প্রোডাকশন বা ফার্দার ডেপ্লয়মেন্টের জন্য? তো এটা যদি করতে চান, জাস্ট আপনি খুব ইজিলি model.save, ওকে, model.save ফাংশনের মাধ্যমে জাস্ট আপনি এই .h5 দিয়ে দিবেন, এভাবে মডেলটাকে সেভ করা পসিবল। তো এখন দেখেন .nn.model h5 একটা মডেল আমি এখানে দেখতে পারবো। দেখেন nn model.h5, কয়েক সেকেন্ড আগে আসলে এটা ক্রিয়েট হয়েছে। ওকে, এটা কি .h5 ফরম্যাট। এখন এই h5 মডেলটাকে আমরা পরবর্তীতে ডিপ্লয় করতে পারবো। এখন দেখেন এই মডেলটা আসলে ঠিকঠাক কাজ করতেছে কিনা এটা যদি দেখতে চাই, এটাও দেখা পসিবল। আমরা এটাকে আবার টেনসরফ্লো দিয়ে আমরা জাস্ট লোড করছি, আমার সিকোয়েন্সিয়াল মডেলটাকে লোড করছি। ওকে, যেটা মডেলটা আমরা সেভ করছিলাম। এবার আমরা একটা প্রেডিকশন করবো। প্রেডিকশন করার জন্য যে কাজটা করছি, আমি random.randint, নাম্পাইয়ের র্যান্ডিন্ট দিয়ে, আপনারা জানেন যে র্যান্ডমলি কিছু নাম্বার জেনারেট করা যায়। তো একবার আমরা একটা করে নাম্বার জেনারেট করব। তো এটা যে কোনো 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। তো আমরা যে কোনো লেংথের মধ্যে, আমাদের টেস্টিংয়ে এক্স টেস্ট লেংথের মধ্যে যে কোনো একটা আমরা র্যান্ডম একটা জাস্ট একটা ভ্যালু জেনারেট করবো একবার, কারণ আমরা একবার রান করার জন্য এক ইন্ডেক্সের ভ্যালু দেখতে পারি। ওকে, তো এই যে র্যান্ডম একটা ইন্ডেক্স জেনারেট করলাম, এই র্যান্ডম ইন্ডেক্সের মাধ্যমে আমরা মডেলটাকে ওই ভ্যালুটাকে কী করতেছি, ওই ভ্যালুটাকে রিসিভ করতেছি, রিসিভ করে তার উপরে আমরা আসলে কী করতেছি, প্রেডিকশন চালাইতেছি। প্রেডিকশন করার পরে আমরা যে কাজটা করছি, আমরা যদি ভিজুয়ালাইজ করে দেখি তাহলে দেখতে পারবো, দেখেন ট্রু লেভেল ছিল হচ্ছে 3 এবং পেইটেডও কি 3, তার মানে কি এই ভ্যালুটা ঠিকঠাক সে প্রেডিকশন করতে পারছে। আপনি যদি আবার রান করেন দেখবেন অন্য একটা হয়তো ইন্ডেক্সের ভ্যালু পাবেন আপনি। দেখেন এবার হচ্ছে কি ট্রু লেভেল 1, প্রেডিকশন করছে 1। আপনি আবার রান করেন, দেখবেন ট্রু লেভেল হচ্ছে 2, পেইটেড 2 করছে 2। তার মানে এগুলো সব ট্রিক। আমরা দেখি, এটা হচ্ছে অ্যাকচুয়াল 7, প্রেডিক্টেড করছে 7, এটাও ঠিক আছে। এটাও 6 আছে, প্রেডিকশন করছে 6, এটাও ঠিক আছে। আসলে 97% যেহেতু অ্যাকিউরেসি, সো দ্যাট রং পাওয়াটা খুবই টাফ, অনেকবার রান করতে হবে। আমি আর রান করতেছি না, আপনারা রান করে দেখেন। সো এই হইলো একটা নিউরাল নেটওয়ার্ক মডেল। যদি আপনি সিকোয়েন্সিয়ালি তৈরি করতে চান, সিকোয়েন্সিয়াল এপিআইয়ের মাধ্যমে তৈরি করতে চান, তাহলে এই স্টেপগুলোই আপনাকে ফলো করতে হবে। এখন আপনি যদি এটাকে হাইপারফরম্যান্স টিউনিং করতে চান, সেটাও পসিবল। গ্রিড সার্চ আপনি ইউজ করতে পারেন, করে আপনি ফাইন টিউন করতে, হাইপারফরম্যান্স টিউনিং করতে পারেন। তো আমরা এগুলো স্টেপ বাই স্টেপ দেখবো। ওকে, এগুলো স্টেপ বাই স্টেপ যখন দেখাবো তখন আপনারা এগুলো বুঝতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।